ভাইজানকে কার না ভালো লাগে? আমরা তো সবাই ছোটবেলা থেকে বড়ই হয়েছি ভাইজানের গান দেখে, মুভস দেখে, তার ডান্স দেখে, অ্যাক্টিং, ফাইট, অ্যাকশন সব কিছু দেখে। বাট তার স্টাইল সেন্সটাও খুব ভালো, যেটা আসলে এই স্টোরের ভেতরে ঢুকলেই বোঝা যায় যে ক্লোথস আর ভেরি ভেরি ফ্যাশনেবল। সো ভালো লাগছে। সালমান খানের তো বিং হিউম্যান, নুসরাত ফারিয়ার আসলে কি আসবে? নুসরাত ফারিয়ার অনেক কিছু আসবে, সেজন্য ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটু বড় হয়নি, তারপর খুলতেছি নিজের ব্র্যান্ড। আমার কোনো বাজেট নেই, আমি ঈদে একটা নতুন জামাও কিনিনি, কারণ আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা লাক্সারি ঈদে জামা কাপড় কেনা। বরঞ্চ যারা জামা কাপড় যারা নিজেরা কিনতে পারে না তাদেরকে কিনে দেওয়াটা ইজ এ বিগ ডিল। সো সত্যি কথা বলতে গেলে আমি এবার ঈদে আমার জন্য কিছুই কিনিনি, আর আমার আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা অনেক গিফট পাই। সো ওখান থেকে একটা পরে নিলেই হবে। সেরকমভাবে তেমন কিছু নেই, যেটা যখন কমফোর্টেবল, যেটা ট্রেন্ডি। বাট আমি পছন্দ করি শাড়ি, আনারকলি আমার খুব পছন্দ। দোয়া করছি যে বাবা সুস্থ হয়ে গেলে এবার হসপিটালে ঈদটা কাটবে পরিবারে, কিন্তু একসাথে সবাই ঈদটা কাটাতে পারবো এটাই আশা করছি। এই মুহূর্তে আমার বাবা আইসিইউতে আছে আবারও তৃতীয়বারের মতন। সো একটু কঠিন সময় আমাদের পরিবারের সবার জন্য। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, যখন আমার কাছে আসলে গত 2-3 বছর ধরে ফিল্মফেয়ারের অফার আসা শুরু করে, বাট ব্যাটে বলে মিলছিল না, কারণ আমি চেয়েছিলাম যে আমার ফিল্মফেয়ারের পারফরমেন্স ধামাকাই হতে হবে। তো এই বছর সেটা হয়ে গেল, সেজন্য সুরেন্দর ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ। এবং যখন আমি ফিল্মফেয়ারের জন্য যাই, প্রথম যেদিন রিহার্সালের জন্য ল্যান্ড করি, আসলে সেদিন ল্যান্ড করার পরপরই আমি আমার বাবার সেকেন্ড স্ট্রোকের নিউজটা পাই। পরের দিন সকালবেলা ঠিক আবার 11টার ফ্লাইটে ঢাকায় এসে অপারেশন শেষ করে রাতের 9টার ফ্লাইটে আবার ফেরত যাই, এবং যে সারা রাত রিহার্সাল করে পরের দিন আমার পারফরমেন্স ছিল। তো অনেক প্রেশার ছিল মানসিকভাবে, একটা পরিস্থিতির একটা অনেক বড় প্রেশার ছিল। বাট আমি ধন্যবাদ জানাবো পুরো গোটা ফিল্মফেয়ার টিমকে, তারা অনেক সাপোর্টিভ ছিল। তারা একদম আমার টাইমিং অনুযায়ী রিহার্সাল, মিডনাইট পর্যন্ত রিহার্সাল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু রেখেছে। ভক্তের সংখ্যা তো আসলে গোনা যায় না, বাট বুঝতে পারি যে অনেক ভক্ত আছে, কারণ ফিল্মফেয়ারে যখন পারফরমেন্স করেছি স্টেজে অনেক মানুষ আমাকে স্টোরিতে ট্যাগ করেছে, অনেক পোস্ট দেখতে পেয়েছি। আসলে এগুলো দেখলে বোঝা যায় যে মানুষ কতখানি ভালোবাসে বা পছন্দ করছে। সো ভক্ত কখনো কমে কখনো বাড়ে, ভক্ত যে আছে এই যে কনস্ট্যান্ট থাকাটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। ভবিষ্যতে কি কাজের সংখ্যাটাতে, মানে আমরা যদি বিচার করি যে এই দেশে বেশি হবে নাকি ওই দেশে বেশি হবে, নিজের আসলে পার্সোনাল না, আমার এখন মনে হয় যে এখন এই মুহূর্তে আসলে বাউন্ডারি আমাকে কোনোভাবেই ম্যানিপুলেট করে না। ইটস অল অ্যাবাউট গুড ওয়ার্ক। কতগুলো ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছি সেটা খুব জরুরি, কারণ সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার কারণে তো আসলে বর্ডারের কোনোটা ম্যাটারই করে না। ওই দেশের কাজও এখানকার মানুষ দেখছে, এখানকার কাজও ওই দেশের মানুষ দেখছে। বরঞ্চ আমার নিজের কাছে নিজের এটা চ্যালেঞ্জ যে ভিন্ন ধর্মী আমি কি কিছু নতুন কি করতে পারি, সেটা আমার জন্য। আনন্দমেলা তো ইজ আ ট্রেডিশন অফ আওয়ার কান্ট্রি, এবং সেই সাথে রুনা ম্যামের কারণেই আমি আসলে উপস্থাপনটা করেছি, কারণ আমি একদমই এখন উপস্থাপনা করি না। সো রুনা ম্যাম যখন বলেছে তুমি কিন্তু আমার অনেক ফেভারিট, যেটা ইন্টারভিউতেও আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সুইটেস্ট মোমেন্ট অফ মাই লাইফ, বিকজ তার মতন একটু ব্যক্তি যখন তোমাকে বলে তুমি আমার পছন্দের, এটা আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার।